স্কোরবোর্ডে মুশফিকুর রহিমের ৯৮ রান। ব্রডকাস্টিং ক্যামেরা তখন ভিআইপি গ্যালারির দিকে। বিসিবির সভাপতি সহ বাকি কর্মকর্তারা নিজেদের কক্ষ ছেড়ে বেরিয়ে এসেছেন। ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে এসেছেন মেহেদী মিরাজরাও। ক্যাপ্টেন শান্তর যেন অধীর অপেক্ষা। এই অপেক্ষা আইকনিক একটা সেঞ্চুরির। কিন্তু না, শেষ বিকেলের থ্রিলটা যেন হার মানাবে ক্রিস্টোফার নোলানের সিনেমার থ্রিলকেও। ৯৮ রান থেকে সিঙ্গেল নিয়ে ৯৯ রানে পৌঁছান মুশফিকুর রহিম। স্ট্রাইকে তখন লিটন দাস। দিনের নির্ধারিত ৯০ ওভার শেষ হতে বল বাকি মাত্র একটা। লিটন খেলেছেন সেই বল। এরপর আম্পায়ারদের একটু কথোপকথন, তখনই গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস। মুশফিকও তাকিয়ে আছেন সেদিকে, যদি আরো একটা ওভার বেশি খেলার অনুমতি পাওয়া যায়। কিন্তু না, সেটা আর হয়নি। আম্পায়ার স্টাম্প ভেঙে দিয়েছেন, অর্থাৎ প্রথম দিনের খেলা শেষ হয়ে গেছে ঢাকা টেস্টের। এত সবকিছু দেখে মুশফিক হাসছেন। অবাক হয়ে হাসছেন ড্রেসিং রুমে থাকা ক্যাপ্টেন শান্ত সহ বাকি টাইগার ক্রিকেটাররা। একটু হতাশই যেন বিসিবি বস বুলবুল। হাসতে হাসতেই মাঠ ছেড়েছেন মুশফিক। মাত্র ১ রানের জন্য অপেক্ষা করতে হবে গোটা একটা রাত। প্রশ্ন জাগতেই পারে, আজ রাতে কি ঘুমাবেন মুশফিক? কারণ এই ১ রানের অপেক্ষা তো যেন তেন নয়। এই ১ রানেই সেঞ্চুরিতে সেঞ্চুরির পূর্ণতা পাবে। সেঞ্চুরির ম্যাচে সেঞ্চুরির অপেক্ষা। ঢাকা টেস্ট থেকে মুশফিকুর রহিমের কাছে এটাই যেন চাওয়া হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের। এমন চাওয়া নিয়েই যখন মুশি ব্যাটিংয়ে নামেন, তখন ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে মোটামুটি ব্যাকফুটে বাংলাদেশ। ক্রিজে মুশফিক যোগ দিয়েছেন মমিনুল হকের সঙ্গে। দুজনে মিলে যেভাবে ব্যাট চালিয়েছেন, আলাদা করে বলার দরকার পড়েনি যে এরাই গোটা ম্যাচের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ১১৮ বল খেলে স্কোরবোর্ডে তুলেছেন নিজেদের জুটির ৫০ রান। এরপর ৯২ বল খেলে মমিনুল তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি, যেটা তার ক্যারিয়ারের ২৪তম। মুশিও এগিয়ে যান সেদিকেই। মিস্টার ডিপেন্ডেবল যখন ৪৮ রানে, তখন দিনের দ্বিতীয় সেশন শেষ করে বাংলাদেশ। অর্থাৎ চা বিরতি শেষে ফেরার পর প্রধান কাজ হবে আগে মুশির ৫০ পূর্ণ করা। এরপর মমিনুলের সেঞ্চুরি প্ল্যানও সেদিকেই যাচ্ছিল। থার্ড সেশনে নেমে প্রথম বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের ২৮তম ৫০ বুঝে নেন মুশফিকুর রহিম। নিজেদের জুটি থেকেও পূর্ণ হয় ১০০ রান। তবে পারেননি মমিনুল। আইরিশ ক্যাপ্টেন অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে দুর্ভাগ্যজনক এক ক্যাচে ফিরতে হয় সৌরভকে। দলীয় ২০৪ রানে ভাঙে জমে যাওয়া টাইগারদের চতুর্থ উইকেট জুটি। মমিনুল ফিরেন ৬৩ রান করে। এরপর মুশির সঙ্গে যুগলবন্দি গড়তে উইকেটে আসেন লিটন কুমার দাস। কাকতালীয়ভাবে লিটনেরও আজ ১০০তম ম্যাচ। মুশফিকেরটা আন্তর্জাতিক টেস্টে হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছেন লিটন দাস। নিঃসন্দেহে ম্যাচটা স্পেশাল এই উইকেটকিপার ব্যাটারের জন্য। আরও স্পেশাল কারণ খানিক বাদেই লিটন পূর্ণ করেছেন টেস্ট ক্রিকেটে নিজের ৩০০০তম রান। ২ সেঞ্চুরিয়ানের পার্টনারশিপ ক্রমেই বড় হয়েছে, স্পেশাল হয়েছে। দিন শেষে ছড়িয়েছে উত্তেজনাও, কারণ দিনের শেষ ৫ ওভারে অপেক্ষা মুশফিকের সেঞ্চুরি আর লিটনের ৫০। এক সময় স্কোর এমন ছিল যে দুজনেরই দরকার ৯ রান। লিটন যখন ৪১ রানে, তখন মুশফিক ৯১ রানে। প্রশ্ন হয়ে দাঁড়ায়, কাটটা আজ পূর্ণ হবে নাকি দুজনেই পূর্ণ করে ফিরবেন ড্রেসিং রুমে? না, শেষ অবধি পারেননি কেউই। মুশির দিন শেষ হয়েছে ৯৯ রানে, লিটনের অপেক্ষা ৩ রানের। অর্থাৎ দুজনে কাল সকাল সকাল এসে প্রথম ২-১ ওভারের মধ্যেই নিজেদের মাইলস্টোন স্পর্শ করার চিন্তায় থাকবেন। অন্যদিকে ২৯২ রানে প্রথম দিন শেষ হলো বাংলাদেশের। বড় রানের দিকেই এগুচ্ছে টাইগাররা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।